দেখো এখানে আরেকটা অঙ্ক 12 নম্বর অঙ্ক, এটাও কোষে দেখি 12। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে কী লেখা আছে কোষে দেখি 12। দেখো দেখাচ্ছি, এই দেখো কোষে দেখি 12 গোলকের অঙ্ক। এটা ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বই। আমরা আজকে 12 অঙ্কটাকে সলভ করব। প্রথমে পড়ি, দেখো পড়ছি 12 অঙ্কটা। একটা ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নূতন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নূতন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে একটা গোলক আছে, সেটার উপরের অংশ কেটে নেওয়া হয়েছে এবং কেটে নেওয়ার পর ভেতর থেকে আরেকটা গোলক বের হয়ে এসছে এবং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে ওই ভেতরের যে নতুন গোলকটা তৈরি হয়েছে সেটার আয়তনের অনুপাত চাইছে। চলো দেখাচ্ছি কিভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করে নেব। দেখো আমি এখানে লিখে রেখেছি, দেখো যে এটা কোষে দেখি 12-এর কত নম্বরের অঙ্ক। দেখো লিখে রেখেছি কোষে দেখি 12, এটা 12 নম্বরের অঙ্ক। এটা ছিল গোলকটা, ঠিক আছে। এই গোলকটার এই পোর্শনটা কেটে নেওয়া হয়েছে, এই যে পোর্শনটাকে, এই জায়গাটাকে কেটে নেওয়া হয়েছে। তাহলে ভেতরে আরেকটা গোলক তৈরি হবে ছোট্ট মতন, এবং বড় যে পুরো গোলকটা ছিল তার ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি বড় হাতের আর একক, এবং কেটে নেওয়ার পর যে ছোট্ট গোলকটা হয়েছে সেই গোলকটা হচ্ছে এইটা, এবং ওর ব্যাসার্ধ তখন ছোট হয়ে গেছে, তখন লিখেছি ছোট হাতের আর। চলো দেখি প্রথমে কি লিখেছি না, প্রথমে গোলকের ব্যাসার্ধ, যখন এটা কাটা হয়নি, উপরের অংশটা কাটা হয়নি, প্রথমে গোলকের ব্যাসার্ধ কি লিখেছি না, ব্যাসার্ধ হচ্ছে আর একক ধরি। তারপর কি করব না, ওই ব্যাসার্ধটার থেকে ক্ষেত্রফল বার করব। প্রথমে গোলকের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার বর্গ একক, ঠিক আছে। এবার যখন উপরের অংশটাকে কেটে নেওয়া হয়েছে, তার ফলে যে গোলকটা বেরিয়ে এসেছে তার ব্যাসার্ধ কি ধরে নিয়েছি, ছোট হাতের আর। কেটে নেওয়া অংশের পর নতুন গোলকের ব্যাসার্ধ আমি কি ধরে নিয়েছি, ছোট হাতের আর একক। এবং এই যে নতুন গোলক মানে কেটে নেওয়া অংশের পর নতুন গোলকের যে ক্ষেত্রফলটা হচ্ছে সেটা ধরেছি 4 পাই আর স্কয়ার, মানে ছোট হাতের আর স্কয়ার বর্গ একক। তাহলে দুটো আমরা ক্ষেত্রফল পেয়েছি। যখন কাটা হয়নি তার ক্ষেত্রফলটা 4 পাই বড় হাতের আর, তার বড় হাতের আর স্কয়ার বর্গ একক, এবং কেটে নেওয়ার পর যে ছোট গোলকটা হয়েছে তার ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই ছোট হাতের আর স্কয়ার বর্গ একক। এবার শর্তানুসারে কি বলা আছে যে ওই যে বড় গোলকটা আছে, এইটা যে গোলকটা হয়েছে তার ক্ষেত্রফলটা ওই বড় গোলকের অর্ধেক, এটা বলা আছে। চলো আমরা শর্তানুসারে লিখে নিই। যে শর্তানুসারে দেখো কি লিখছি, শর্তানুসারে কি হবে না, 4 পাই ছোট হাতের আর স্কয়ার, এই যে ক্ষেত্রফলটা ইজিক্যাল টু হাফ অফ 4 পাই বড় হাতের আর স্কয়ার। 4 কেটে যাবে, পাই কেটে দিলাম, ঠিক আছে। এরপর লিখব বড় হাতের আর স্কয়ার ইজিক্যাল টু 2 ছোট হাতের আর স্কয়ার। এরপর যদি বের করতে চাই আর ইজিক্যাল টু, এদিকটাকে রুট করে দেবো 2 ছোট হাতের আর স্কয়ার ইজিক্যাল টু কী লিখবো, √2 ছোট হাতের আর। এই রিলেশনটা বের করে রেখে দেবো এবং এখানে লিখে দেবো বা। এরপর কেটে নেওয়া অংশের আয়তন কি হবে না, লিখছি কেটে নেওয়া অংশের আয়তন,
কেটে নেওয়া অংশের আয়তন কি হবে না, দেখো দেখাচ্ছি। পুরোটা ছিল কত, 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস, এখন যেটা দাঁড়িয়েছে কেটে নেওয়ার পর 4/3 পাই ছোট হাতের আর কিউব, এটা হবে ঘন একক। এটা হবে ঘন একক। 4/3টা কমন নেব, 4/3 পাই কমন নেব, আর কিউ মাইনাস ছোট হাতের আর কিউ, ঘন এককটাতে আমরা এভাবে ডট করে দিলাম। এবার বড় হাতের আর এর জায়গায় আমরা কি বসাবো, 4/3 পাই কি বসাবো বড় হাতের আর এর জায়গায়, এটা বসিয়ে দেবো। দেখো রিলেশনটা করা আছে, বড় হাতের আর মানে √2 আর কিউ, এখানে বসিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে √2 আর তার হোল কিউব মাইনাস আর কিউব ঘন একক। এটা কত আসবে, 4/3 পাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে √2 তার হোল কিউব হয়ে যাচ্ছে 2√2 আর কিউ মাইনাস আর কিউ, সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, এটা লিখে দিলাম ঘন একক। দুটো থেকে কি কমন চলে যায়, 4/3 পাই আর কিউবটা কমন, 2√2 মাইনাস 1, এটা ব্র্যাকেটের মধ্যে করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, এত ঘন একক। এটা বেরিয়ে গেল কেটে নেওয়া অংশের আয়তন। কেটে নেওয়া অংশের আয়তনটা কত বেরিয়ে গেছে, এত ঘন একক। এবার লিখব নতুন গোলকের আয়তন কত, নতুন গোলকের আয়তন কত লিখব না, দেওয়া আছে দেখো, আমরা আগেই বের করে রেখেছি। এইটা যেহেতু ছোট হাতের আর ছিল, 4/3 পাই ছোট হাতের আর ঘন একক। এরপর কি করব, কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। আমরা কিসের অনুপাত বের করব, কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট নতুন গোলকেরটা এখানে লিখলাম, নতুন গোলকের কি বের করব, গোলকের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত লিখব, আয়তনের অনুপাত বের করব, যে লিখব দেখো যে নতুন গোলকের আয়তন এটা কেটে নেওয়া অংশের সাথে, কেটে নেওয়ার অংশের আয়তনটা দেখো বের করছি, এইটা 4/3 পাই আর কিউব ব্র্যাকেটের মধ্যে 2√2 মাইনাস এটা 1 ইজ টু 4/3 পাই আর কিউব। এখানেও 4/3 পাই, এটা উপর নিচে যদি করে দিই, আমি এখানেই কেটে দিচ্ছি, দেখো কেটে দিচ্ছি, কাটলাম, পাই কেটে দিচ্ছি, উপর নিচে করলে এটাই চলে আসবে, এবং আর কিউ কেটে দিচ্ছি, তাহলে উপরে আসবে 2√2 মাইনাস 1 আর নিচে কিছুই না, মানে এটা 1 আসবে, অনুপাতটা হয়ে গেল 2√2 মাইনাস 1 ইজ টু 1। এটা বেরিয়ে গেল যে কেটে নেওয়া অংশের সাথে অনুপাতটা 2√2 মাইনাস 1 ইজ টু 1। তো এটাই অ্যান্সার। তাহলে কি প্রশ্ন করেছিল, যে কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট নতুন গোলকের
আয়তনের অনুপাত, আমরা এটা কেটে নেওয়া অংশের আয়তনটা বের করেছি, নতুন গোলকের আয়তনটা জানি, এই দুটোর অনুপাত আমরা এটাকে যদি আমি উপরে লিখতাম আর এটাকে যদি নিচে লিখতাম তাহলে পরপর যেভাবে কেটেছি আমি এগুলো কেটে যেত আর এই উত্তরটা আসতো এবং তারপর এই অনুপাতটা চলে এলো। অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে নতুন গোলকের আয়তনের অনুপাত এটাই। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।